আন্দোলনকে ঘিরে সংঘাত সংঘর্ষে এখন পর্যন্ত ১৪৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার সচিবালয়ে তিনি এই তথ্য জানিয়েছেন। তাওহিদ সৌরভ বিস্তারিত জানাচ্ছেন। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন শুরু হয় ১ জুলাই থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন পরে সারা দেশে ছড়িয়ে পড়ে। পরদিন থেকেই রাজধানী সহ সারা দেশে হামলা, সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটে। এই সহিংসতায় এ পর্যন্ত কতজন নিহত হয়েছেন তা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য জানা গেলেও সরকারিভাবে এবারে প্রথম জানানো হলো মোট নিহতের সংখ্যা। ছাত্র যারা হত হয়েছেন এর মধ্যে ছাত্রলীগের ছেলে যথেষ্ট পরিমাণ রয়েছে। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, বিভিন্ন বয়সের মানুষ রয়েছে, বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের মানুষ রয়েছে। এইগুলি আপনাদেরকে ডিটেল আবার আমরা দিতে পারবো। আমরা আজকে আপনাদের শুধু এইটুকুই দিচ্ছি, ১৩৬ প্লাস ১১ এই ১৪৭ জনের মৃত্যুর সংবাদ আমাদের বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জেলা, বিভিন্ন জায়গা থেকে যেটা আমরা পেয়েছি তার সংখ্যা এটি। এবারের এই সহিংসতায় গান পাউডার ব্যবহার করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, দোষীদের শাস্তির আওতায় আনা হবে। আমরা এবার নতুন একটা উপাদান দেখেছি, যেখানেই অগ্নিসংযোগ হয়েছে সেখানেই আমরা গান পাউডারের আলামত আমরা দেখেছি, এবং গান পাউডারগুলো দিয়ে এই সমস্ত আগুন ধরিয়ে দেওয়ার আলামত আমরা পেয়েছি। দোষী ব্যক্তিদের আমরা অবশ্যই তাদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসবো। আমরা কাউকে এখানে ছাড় দেব না। গ্রেপ্তার নয়, নিরাপত্তার জন্যই কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের হেফাজতে নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আমরা অ্যারেস্ট করিনি। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।